কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সব প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আপনারা জবান খুলে বলেন, প্রত্যেকটা প্রাণীর রূহ করার দায়িত্ব যে ফেরেশতার হাতে, ওই ফেরেশতার নাম কি? আজরাইল। সুবহানাল্লাহ কোন রে? রাত শুরুতে আসেনি, জিব্রাইলের শুরুতে না আজরাইলের শুরুতে? আজরাইলের জিব্রাইলের শুরুত ধরে না, রাত শুরুতে আজরাইলের শুরুতে আইছে। আজরাইলের শুরুতে আইসা বহুত রাজপুত্ররে লইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এই মাটি থেকে আবার তোমাকে উলঙ্গ বানায়া যেই ময়দানে তোলা হবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই মাটি থেকেই আপনাকে সৃজন করা হয়েছে। আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল জমিনের মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি এই মাটি দিয়া দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো। আজরাইল যখন জমিনের মধ্যে নামলেন, জমিন আজরাইলকে ডাক দিয়া বলে, হে আজরাইল, এই মাটি নিয়ে প্রতিনিধি বানাবে, আবার এই প্রতিনিধি আমি জমিনের মধ্যে বিচরণ করবে। বিচরণ কইরা যদি ওই মালিকের সঙ্গে নাফরমানি করবে, আমি মাটিটা সহ্য করতে পারবো না। এর আগেও আমার আল্লাহ জমিনে জিন জাতি পাঠাইছে, জিন জাতিরা দুনিয়ার মধ্যে আইসা নাফরমানি করছে, আমি বরদাস্ত করতে পারি নাই। এরপর মাটির কান্না আজরাইলের মনকে ঘলাইতে পারে নাই, জমিনের মধ্যে একটা খামসি মারছে। খামসি এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। আরেক রিওয়ায়াতে লেখেন এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। আজরাইলের এক মুষ্টি মাটি যদি 70 মণ হয়, হিসাবটা মিলাইয়া দেখেন না আজরাইলটা কত বড়। 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথায় ডাইলা দিলেও এক ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না। জিব্রাইল আলাইহিস সালাম কত বড়! জিব্রাইলের গায়ের মধ্যে 600 ডানা আছে। একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন কুদরতুল্লাহ, এমন কুদরত বানায়া বানায়া রাখছে। এরপরও আমরা বুঝতে পারি না, এরপরও আমরা অনুভব করি না রে বাবা। যুবক ভাইয়েরা, আজরাইলে যখন মাটির মুষ্টিটা লইয়া গেছে, আল্লাহ বলে, হে আজরাইল, মাটি এত কান্না করলো তোমার এদিক গলাইতে পারে নাই। সুবহানাল্লাহ না? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই, আল্লাহ গো,
ও আল্লাহ, হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে অনেক বড়। আল্লাহ বলে আজরাইল, মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো। কিয়ামত পর্যন্ত যত প্রাণী হবে, ওই প্রাণীর রূহ কবজ করার সময় পাশে বসে তাদের মা কানবে, বাবা কানবে, ভাই কানবে। তুমি আজরাইলের মন গলাইতে পারবে না। তুমি সব প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলাম। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমার ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এই মোর নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব এ রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব এ রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায় ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে আজরাইল, ও আজরাইল, এই আজরাইলের রাত শুরুতে আজরাইলের শুরুতে আসছে কি আসে নাই? দেখছেন নি? কত বড় আজরাইল দেখছেন না? এক মুষ্টি মাটি সমান সমান 70 মন। এত বড় চেহারাটা জীবনে দেখছেন না? যে লোকটারে হঠাৎ করে দেখলে কেমন লাগবো? উপায় থাকবো? কথা কেন উপায় থাকবো? এত বড় আজরাইল ঘরের দরজা এসে দাউড়া মারবো, পাশে দিয়ে মা বয়ে রইছে টের পাইতো না? বাপে যে বয়ে রইছে টের পাইতো না? কেউ টের পাবে না, কেউ পাবে না। দুনিয়াতে জিম করো, জিম, কবরে যাইয়া দেখেন ডিম বানাই লইব।
জিম করে, জিম। রংমহলে থাকবার বন্ধু, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করব কেমনে। অত বড় আজরাইলে মা বাপ 14 গোষ্ঠী থইয়া ছোট্ট একটা রাজসুরতে দরজা দিয়া ঢুকিয়া রুহুডারে সার্জারি করে লয়ে গেল গা, একটা মানুষ টের পাইল না। কথা কন না কেন, কথা কন না কেন? শুধু কি আপনার বাপেরটাই করছে, আপনারটা করতো না? কথা কনে কি লেগা? আরে যুবক ফুলাফান, বহুত ফুলাফান দেখছে কিন্তু কাঁপতে কাঁপতে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে পইরা মরে দিছি। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। হায়াতের মালিককে আরো জোরে। আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন? বেলায় নেওয়াজ করতেছি যে বিষয় দিচ্ছেন এই বিষয়ের উপরে। অত বড় আজরাইল, আমার কথা একটুই, অত বড় আজরাইল না হুজুর, ছোট্ট একটা গোড়া দরজা দিয়া ঢুকলো। 14 গোষ্ঠী মনে করতেছে বুকের ব্যথায় বুঝি সিলাইতেছে, আসলে তার কিন্তু মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। সব যন্ত্রণার সার্জারি আছে, মরণ যন্ত্রণার সার্জারি আছে। রুহ গেলে গীতা স্যালাইন চলে, কিরে চলে না? লাড়িটা দেন, ধরেন এটা একটা 5, এটা কি কথা কোন 5-এর এদিক দা পানি দিলাম, এদিক দা এমাদা কাইটা দিলাম পানি, এমাদা তো স্যালাইন চলবো কেমনে? আজরাইলের দাও খাইয়া রোগ গোলা সিরা জাগা, এই জন্য আর কানেক্ট নাই, ডিসকানেক্ট হয়ে যায়। সংক্ষিপ্ত বুঝাইলাম আর কি। যদি বুঝেন কোন সময় বুঝবেন, মরণে ঘাটে গেলে যখন রোগটা টানা মারবো। রাসূল বলেন রুহু নেওয়ার সময় যে কষ্টটা, এর আগের কষ্টটা বড় কষ্ট, এটার নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মাউতের সময় রাত শুরুতে ঘরের দরজায় এসে আজরাইলে দাঁড়াইব। যেই জায়গার মধ্যে মরণ, সেই জায়গায় দূরায়া নিব। সুবহানাল্লাহ। বিকট চেহারা লইয়া দাঁড়াইব, রগগুলো টাস টাস কইরা সিরা যাইব, হাড্ডিগুলো টাস টাস কইরা খুইলা যাইব, জোড়া জোড়া খুলে যাবে, গাড়ের রগগুলা মস্কায়া যাবে। ওই দিন গলাটা শুকাইয়া যাবে। তোমার মুখের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দাও, এরপরে পানি তৃষ্ণা মিটবে না রে। এটার নামই হলো সাকরাতুল মউত। কোনো মেডিসিন কাজে আসে না। এই জন্য আমার যুবক ভাইরা ও রাজশ্রুতির সুন্দর মানুষগুলো, শুই না যারা আমার কথা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কি নরম না শক্ত? আরো জোরে কর, নরম না শক্ত? আরো জোরে কর না, নরম না শক্ত? ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। আমার যুবকগুলা যখন তেলাওয়াতের সময় ডাকটা দেয়, আমার কলিজাটা একদম শান্তি পায়। যে আমার যুবকগুলো আগে ওয়াজের মধ্যে তো মনোযোগী ছিল না, মাশাআল্লাহ এখন দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে। ওয়াজ শুনে তারা শুধুমাত্র শান শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে। এরা কোরআন বুঝাইলে বুঝে। আমরা হুজুররা যেভাবে মাঠ সাজাবো এভাবেই সাজবে ইনশাআল্লাহ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলে, নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
গুড্ডিটা বেলুন থেকে যেমন করে বাট্টুরা লাগায় আকাশে উড়াইয়া দেয়, গুড়ি একবার ডানে যায় বামে যায়। গুড়ি কি ডানে বামে যায় টাকার গুণে না বাতাসের গুণে? আর জোরে কোন কিসের গুণে? এই গুড়ির বালক বাট্টুরা দিয়া গুড়ি লাগাইয়া দিছি, বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়। বাতাসটা দিছে কে? জোরে কর না, বাতাসটা দিছে কে? আমার বালক যখন গুড্ডিটারে বেলুনের মধ্যে টান দেয়, বেলা সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হইলে ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। আমার বেলা গেল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। এমন ভাবে বেলুনটা যখন বেলুনটা বলতে থাকে গলতে থাকে, আস্তে আস্তে রশি বেলুনের মধ্যে পেঁচকায়া গড়িটা কাছে চলে আসে। আল্লাহ বলে বান্দারে, আমিও তোরে বাতাস দিয়া দুনিয়ার মধ্যে ছাইরা দিছি, তুই তোর ডানে যাস বামে যা, যাইতে থাক যাইতে থাক ঘুরতে থাক। তোর যখন বেলা শেষ হইয়া যাব, আমি আল্লাহ যখন তোরে টান মারবো, পৃথিবীর কোন শক্তি তোর একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? তিনবার বলেন কে? আল্লাহ। আরো বড় করে বলেন কে? চিৎকার মেরে বলো কে? আল্লাহ। আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার আল্লাহর দরা কিন্তু নরম না, আমার আল্লাহর দরা অনেক শক্ত। এই জন্য মরণ থেকে কেউ পালাইতে পারবেনি। বলেন পারবে? আরো জোরে পারবে? মরণ থেকে কেউ পালাইতে পারবে না। পৃথিবীর মধ্যে ফেরাউন বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে। নমরুদা বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে। কেউ পালাইতে পারবে না রে। সবার কাছে ওই আজরাইল আসবে, যে আজরাইল পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এই মাটির মধ্যে যাওয়ার পরে রে বাজার, যাওয়ার পরে কিন্তু হিসাব ফাইনাল হয়ে যাবে। মাটির উপরে আলো ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে আলো আসে, ধান ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে ধান আসে, ভুট্টা ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে ভুট্টা আসে। কথা কন না কেন? যদি জমিনে কিছুই না লাগান, ঘরের মধ্যে কিছুই আসবে না। জমিনের মধ্যে টমেটো লাগাইলে ঘরের মধ্যে আলো আসবে। ঠিক কিনা? এখন ঠিক বলে ও হাজার দেশ হইতো নাই। আরে কথা দেখছেন আলামতরা, টমেটো লাগাইলে বলে ঘরে আলো আইব। চিন্তা করছেন ব্যাপারটা? কামা তাদিনু তু দানে, দলিল আসেনি? কামা তাদিনু তু দানে, যেমন আপনারা মনে করতেছিলাম, যেমন কর্ম, কথা কনা, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে চল্লা যদি নামাজ পড়েন এটা পাবেন, রোজা রাখেন পাবেন, হজ করেন পাবেন, যাকাত দেন পাবেন, দান করেন পাবেন, মা বাবার খেদমত করেন পাবেন। কিন্তু দুনিয়াতে থেকে যদি আপনি এই ভালো কাজ না করে যদি হারাম কাজ করেন সেটাও পাবেন। তাহলে একটা ইয়েস আর একটা নট, ভালো মন্দ যা করবেন তাই পাবেন। আর দুনিয়াতে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি কইরা, দুর্নীতি কইরা, সন্ত্রাসী কইরা, জ্বালাও পরেও কইরা কবরের নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না, জান্নাতের গালিচা পাওয়া যাবে না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাইরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, আলো লাগাইলে টমেটো লাগাইলে আলো আইব, মাথা মনে করে লেছে। তাইলে আমি মনে করছি বিজ্ঞানের দেশে আই পড়ছি, চাঁদের দেশে কলমের যুগ আই পড়ছে। কলমের যুগ, কলম দেখছেন না? একটা মারলে আরেকটা হয়েছে।
আল্লাহু আকবার। আপনার কিছু কষ্ট হইতাছে না? মাঠটা আরো বড় করা দরকার ছিল। অনেকগুলা মানুষ নিচে উপরে দাঁড়ায় কষ্ট করতেছে। বাবা, কষ্ট করলে কেষ্ট মিলে, কথা কোন ঠিক না বেটি? যে আবাদতে কষ্ট বেশি সে আবাদতে সওয়াবও লা ইলাহা। একদম মন খুলে। আজকে কি কষ্ট হইতেছে? আমি কিন্তু রিল্যাক্স মোডে কথা বলতেছি, একদম ঠান্ডা মাথায়। কষ্ট হচ্ছে বাজার? একটা মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফেরাউন শেষ তক ছিল না, ঠিকই না বাবা? একটু গজলটা গায়ে যাই, এই জন্য গাইছিলাম, পুরা গাইতে পারছি না। মারহাবা কোন আরো জোরে। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন, হাত যখন ইশারা করবো জোরে আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আপনারা গুনাহ মাফ হতে থাকবে। কথা কোন ঠিক না? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ঠিক না? নীল নদ আজও আছে থাকিবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দে না, কাউকে সে অবকাশ দে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। ওসির মৃত্যু আছে না নাই? ডিসির মৃত্যু আছে না নাই? সব প্রাণীর মৃত্যু আছে না নাই? জবানটা খুলে বলো মৃত্যু দেওয়ার মালিককে। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত।
বান্দা যেখানে তোমার মরণ লেখা আছে ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে। এমন তো আছে আমি যখন গজরে টান দিছি ওই মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে কি পারে না? লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন আমরা চলে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে জান্নাতের গালিচা আছে না নাই? যারা দুনিয়ার মধ্যে মন্দ কাজ করবে কবরের মধ্যে শান্তি নাই। ইমানদাররা কিয়ামত ঘুমায়া থাকবে, ওই ঘুমের ঘর থেকে ইমানদারেরা একদিন হাসরের ময়দানে উঠবে। কাপড় পরে উঠবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। উলঙ্গ অবস্থায় উঠবে। যারা ইমানদার হবে তারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর কবরে ঘুমিয়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাটা ফু দিবে বাজান, ওরা বলবে আহারে ঘুমাইছিলাম, কেডারে ঘুম থেকে জাগ্রত করলো? মাত্র ঘুমাইলাম, অথচ কোটি বছর চলে যাবে। সুবহানাল্লাহ। এই স্বাদটা কি কম না বেশি? স্বাদ মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। একবার যারা মদিনা গেছে জিজ্ঞেস করেন কেমন লাগে মদিনা, একবার গেলে মনে চায় বারবার যায়। সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহ। যারা ওই টাইমের ঘুমাই গেছে এরা চাহালি ঘুমাই থাকতো। কেডারে আমার ঘুমটা ভাঙলো? ও আখরাজাতিল আরদু আসকালাহা, কিয়ামতের সময় জমিন তার বোঝাগুলো বের করবে। এখানে তিনটা তাফসীর পাইছি। এক নম্বর পাইছি জমিনের নিচে কয়লার খনি আছে, তামার খনি আছে, স্বর্ণের খনি আছে, এই স্বর্ণগুলো বের হয়ে যাবে। আরেকটা তাফসীর পাইছি কবর নিচে যে কি আছে, মানুষ আছে, এই কবরের মানুষগুলোকে জমিন বের করে দিবে। সুবহানাল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু মারবে, হারে চোখের সামনে গাছগুলো আস্তে করে বিছায়ে যাবে, নদীর মধ্যে পানিগুলো অশান্ত হয়ে যাবে, গাছের 40 হাত উপরে পানির ঢেউ একটা বাড়ি মারবে, মানুষগুলারে কস্তুরি যেমন করে স্রোতের মধ্যে হারায়া যায় মানুষগুলোকে চোখের পলকে হারিয়ে ফেলবে। এরপরে মানুষগুলো দেখবে পানি চলে যাওয়ার পরে জমিন কাঁপতেছে, মানুষগুলো চোখের পলকে ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল মাহফুজ। যখন তুলাগুলো যখন পাহাড়গুলো তোলার মতন আকাশে উড়ে যাবে তখন মানুষগুলো কীটপতঙ্গের মতো ছিটকে যাবে, রাসূলতের মানুষ চোখের পলকে চলে যাবে দিগম্বর বাজার, দিগম্বর মানুষগুলো চোখের পলকে সুনামগঞ্জ, সুনামগঞ্জের মানুষ কথার কথা বলতেছে আর কি, চোখের কথার কথা। আবার দলিল করছেন না যে কোরআনে কোন জায়গাতে লেখা আছে দিগম্বরের কথা বাইর করে দেন। আমার কিন্তু ওয়াজ করতে ডর লাগে, কোন সময় কোনটা কাটতে দেয় দপ্পরটা বইলা দেয়, এটা একটা উপমা বুঝাইতাছি কথার কথা। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মান ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন পাহাড়, এত বাড়ি বাড়ি পাহাড় যখন কিয়ামতের সময় উড়ে যাবে, মানুষ কি ঘুমায় থাকতে পারবো? জমিন গুলো আল্লাহ কেন বানাইছে? পেরেক মারছে না, পেরেক মারছে, পেরেক। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন না লড়ে। আপনার ঘরের বাড়ি এলাকাতে টিনের ঘর আছে না? কথা কনা আছে। টিনের ঘর বাঁশ লাগান, কাঠ লাগানি, টিনটার উপর দিয়ে আবার এখানে একটা পেরেক মারিনি এমনি, এটা কি থাকো মারি, এটা কিরে মারে সালটা যাতে ওই বল্টু এই একটা বেড়া পাইছি রাজকা। একবার আমার মনের বাসাটা কইছে বাজান, একবার মনের বাসাটা কইছে বল্টু। বহুদিন পর একটা প্রেমিক পাইছি আইসা, বাসা মিলে না বাজান অনেক জায়গা গেলে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, বল্টু বাবু। আবার ছোট্ট একটা গোল একটা পয়সা দে এটার ভিতরে, কি থাকো টাইটেবল লাগে, টাইটেবল লাগে। এই টাইট আমরা লাগে টাইট কর। 2 নম্বর একটা বড় ভাইছে আজকে, আজকে ভাষা মিলে যেতেছে, কেমন মন না মনে মিলে গেছে কথা কন্টিক না।
না যে এত ওয়াজ মিলার কথা না, ফুলাফান সবই দেখতেছি একদম মনোযোগে হা করে স্যার চোখ লাগাই দিতেছে। মারহাবা গন বাজান, বাতাসে যাতে চালডারে উড়াই নিত না পারে, তো আল্লাহ জমিনটা লড়াচড়া না করে বড় বড় পাহাড় দিয়া ফেরেক মারছে যেন জমিনটা না লড়তে পারে। অন কিয়ামতের আগে যখন এই পাহাড়টি উইরা যাবো গা, জমিনটা শান্ত হইব না অশান্ত হইব? জমিনের পানি কি শান্ত হবে না অশান্ত হবে? অশান্ত হয়ে যাবে, সব নিয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিনটা যখন নাচতে শুরু করবে, এই নাচানাচির ভয়াবহতা রাসূল বুঝাইতে যাইয়া আমার নবী বলে ওই সময় কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে। প্রেগন্যান্সি কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা, আবার কাহারো পেটের মধ্যে 5 মাসের বাচ্চা। জমিনটা এত লড়াচড়া করবে, পেটের বাচ্চাগুলো সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, নিজ দিয়ে রক্ত পড়বে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল? জমিন কেন নাচতাছে? আসমানটা কেন ছিদ্র হয়ে গেছে? মায়ের নিচ দিয়া রক্ত ঝরে কেন? আল্লাহু আকবার কোন কেন? এটা আপনারা বুঝবেন না। মা বন্ধু জিগাইবেন, 5 মাসের বাচ্চা যখন এমনিতে ডেলিভারি পড়ে যায় কত কষ্ট লাগে, ডিএনসি করতে কত কষ্ট লাগে, প্রসবের ব্যথার সময় কত কষ্ট লাগে। এমন ভাবে মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, মানুষগুলা উড়ে উড়ে লন্ড বন্ড হয়ে যাবে। হে বাহার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই কুল্লু মান আলাইহা ফান, আল্লাহু আকবার। ويبقى وجه ربك ذو الجلال والإكرام। সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন তিনি কে? মাতবাড়ি কহেন, টান যখন মারবে বান্দা রাত্রিবেলা ঘুমান না, এশার নামাজ না পড়িয়া ইচ্ছা করলে আরামে ঘুমাই বেলে কম্বল লয়ে পড়ছেন না, খালি ফিটের মধ্যে একটা গায়ে ব্যথা দিব, ব্যথা, আর চোখে ঘুম আসবে না। এশার নামাজ না পড়ে খাবার খাইতে বসছেন, গলার মধ্যে একটা কাঁটা লাগাই দিব, আর খাওয়ান চলবে না। প্রাণ কোম্পানিতে চাকরি করে, 5 দিন না গেলে 5 দিনের বেতন কাটটা দে, হাজিরা না দিলে বেতন কাটটা দে। আর আমরা যে আল্লাহর হাজিরা দেই না, নামাজ পড়ে না, ইচ্ছে করলে আমার আল্লাহ আমাদের গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া রিজিকটা বন্ধ করতে পারে কি পারে? এরপর আল্লাহ আমরা মায়া করে খাওয়াইতেছে। কি রে? আল্লাহ কয় ফি আইয়ি সূরাতি মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ যেমন চাইছি ঠিক এভাবে তোর চেহারাটারে মায়া কইরা বানাইছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমাদেরকে অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছেন একজন, জোরে বলুন তিনি কে? বাজান সন্দেহ আছে? আশুগঞ্জের এক বেড়া কোটি টাকার মালিক, রাত্রে ঘুমাইছে, দিনের বেলা দরজা খোলে না, দরজা ভাঙ্গা ভিতরে ঢুকে দেখে ঘুমের মধ্যে মইরা রইছে। এর জন্য দোয়া করি কোনটা? ঘুমানোর সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। এই জিন্দা অবস্থায় পড়ে রয়েছি, জিন্দা অবস্থায় ঘুমে গেছি, আল্লাহ মরার মতোই তো নাকি?
হ্যাঁ, মরার মতো পড়ে গেছি, আল্লাহ আপনি আমার জিন্দা কইরা দিয়েন, বলেন না মারহাবা। ঘুম মরার মতো নয়, খোঁজ খবর নাই। আজকে গাড়ির মধ্যে বসে আলাপ করলাম, দেখ রে বান্দা, যদি কিছু অংশ আমল গচ্ছিত করে রাখতে পারেন কাজ হয়ে যাইব। কেমনে? বয়স পাইছি কত, আজকে ড্রাইভারের লোকে বইয়া গাড়ির বয়ে বইয়া আমরা হিসাব মিলাইতেছি যে যদি কিছু অংশ কাম যদি আলাদা করে মানুষের কিছু দৈনন্দিন খরচের বাইরে কিছু জমাই রাখে না, কিছু কিছু সঞ্চয় করে রাখে না, রাখলে বিপদে কাজে রাখে না, তো কিছু অংশ আমল যদি আপনি যদি এক্সট্রা নফল টফল দিয়া দান দক্ষিণা কইরা যদি ফালাই রাখতে পারেন, হায়াত যদি 60 পান, কত 60 বছরে জিতে জিতে গেলে কত গুনাহ করছে, আল্লাহ মাফ করে দেবো। এইটার উপরে আজকে একটা তাবিল করছি ব্যাখ্যা। 60 বছর হায়াত পাইলেন, 10 বছর 8 বছর তো আপনার ছোটবেলায় কেটে গেছে, হিসাব বেশি আছে না, এটার ভিতরে গোনা টোনা বেশি আছে নাই। ঘুমের মধ্যে প্রতি রাইতে যে ঘুমান 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা গেলে গেলে 60 বছর হিসাব করে দেখেন কত বছর গেছে গা। কথাটা বুঝতে পারতেছি না, হিসাবটা অতলা কঠিন না, কিন্তু আপনার বিবেকে একটু ডাইলটা দিতেছি কথাগুলো, হিসাব মিলে দিকেন, মিলে কিনা দিকেন। এরপরে আপনার এটার ভিতরে আবার দেখবেন যারা লেখাপড়ার একটা বয়স থাকে, কিশোর থেকে যৌবন পর্যন্ত একটা লেখাপড়ার বয়স থাকে, ওই সময়টার ভিতরে কাজে কর্মে স্কুলে চলে গেছে 5 ঘন্টা, লেখাপড়া মাদ্রাসা লেখাপড়া দৈনন্দিন কাজ চাকরি বাকরির মধ্যে চলে গেছে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা। এরপরে মোটামুটি একটা বয়সের পরে যায় না একটা কর্মের যৌবনের কাল থেকে একটা জায়গা থাকে, এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় তখন নাই নাতি লইয়া লাড়ি লুড়ি বই কইরা, ওই যে লাড়ি লইছে না, এই চলতেছে, মোবাইল নাই, ঘোরাফেরা নাই, আড্ডা নাই, কোনো খারাপ কাজ নাই, কোনো ধরনের দুনিয়ার চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহ বিল্লাহ কইরা কোন রকম ভাবে সামাজিক ভাবে চইলা ফিরে কবরে যাওন গা, এটার ভিতরে যাইতেছে গা বাকি বয়সটা। মাঝখানটা হগলতেন 10-15 বছর পাইছেন, আনন্দ করতেন, ঘোরাফেরা করতেন, আর 60 বছরের ভিতরে 45 বছর গেছে গা এমনে আর হেমনে। যদি আপনি জায়গা মতো যদি আমলটা ঢুকাই রাখতে পারেন, ইনশাআল্লাহ এই সময়ের যাই ত্রুটি হোক না কেন আপনার কাফারা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি বুঝেন তো, হিসাবটা বুঝেন তো, আল্লাহ আপনার এত নিয়ামত দিয়া দিছে, কেমনে কেমনে আপনার সেভ করে নিয়ে দিতেছে। বান্দারে ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি তোরে আমি যেমন চাইছি মায়া করে বানাইছি।